বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারের আলোচিত আজকের 3টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই শিরোনাম। শেয়ার বাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজার সংস্কার ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে বিএসইসি। শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনে নতুন উদ্যোগ। এবার বিস্তারিত। শেয়ার বাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারের স্থিতিশীলতায় বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী শেয়ার বাজারের বিশেষ তহবিলের মেয়াদ আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে এই তহবিলের মেয়াদ ছিল ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। গত মঙ্গলবার 8 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি লিখিত অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেয়ার বাজার সংস্কার ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে বিএসইসি। শেয়ার বাজার সংস্কারের উদ্দেশ্যে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার শেয়ার বাজার সংস্কার টাস্কফোর্স গঠন করেছিল। এই টাস্কফোর্সের কাজের সহযোগিতার জন্য পরবর্তীতে ফোকাস গ্রুপ গঠন করা হয়, যেখানে 10 জন সদস্য রয়েছেন। পরবর্তীতে ফোকাস গ্রুপের 2 সদস্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গ্রুপটি পুনর্গঠন করেছে। সম্প্রতি বিএসইসি ফোকাস গ্রুপ পুনর্গঠনের বিষয়ে একটি আদেশ জারি করেছে। নতুন ফোকাস গ্রুপের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক, লিস্টিং ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম এবং ইডিজি এমসি লিমিটেডের চেয়ারম্যান ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফ খান। বিএসইসির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের স্থলে মোহাম্মদ রবিউল ইসলাম এবং আলী ইমামের স্থলে মোহাম্মদ আসিফ খানকে ফোকাস গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ফোকাস গ্রুপের সদস্যদের সম্মানী হিসেবেও সভায় উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক সদস্যকে 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনে নতুন উদ্যোগ। শেয়ার বাজারে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল এসএসি গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, যার ফলে পূর্ববর্তী 9 সদস্য বিশিষ্ট শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল বাতিল হবে। এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শেয়ার বাজারে ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ ব্যবস্থাপনা ও ইসলামী ক্যাপিটাল মার্কেট গঠনের জন্য নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2023 সালের 28 মে জারি করা আদেশের অধীনে গঠিত 9 সদস্য বিশিষ্ট শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল বিলুপ্ত করা হবে এবং নতুন কাউন্সিল গঠনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত আরও একটি সিদ্ধান্ত হচ্ছে 2022 সালের 21 সেপ্টেম্বর জারি করা আদেশের মাধ্যমে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে। নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজারে ইসলামিক শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ চালু করার পথ প্রশস্ত হবে এবং এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। বিএসইসির এই পদক্ষেপ দেশের শেয়ার বাজারে ইসলামী বিনিয়োগের সুযোগকে আরও উন্নত করবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।